তো বন্ধুরা, রাস্তার ধারে যাচ্ছিলাম, তো একটি এখানে সাইবার কাপ দেখতে পেলাম। তো এনার কাছে কিছু প্রশ্ন করব জানার জন্য, আপনারাও জানতে পারবেন। তো প্রথমে দাদা ভাই কেমন আছেন বলবেন একটু? হ্যাঁ, আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। তো এত রাতে আপনার সাইবার কাপ কি খোলা থাকে এখন? হ্যাঁ, আমার প্রত্যেকটা দিন এই 3 মাসের মধ্যে প্রত্যেকটা দিন কিন্তু রাত 1টা পর্যন্ত দোকান খোলা থাকে। গ্রামের সমস্ত মানুষকে আমি অন্নপূর্ণা যে যোজনাটা আছে সে সমস্ত ফর্ম ফিল আপ সঠিক নির্ভুলভাবে পাশে বস করে রেখে ফর্মটা ফিল আপ করি। খুবই সুন্দর আপনার এই মনোভাব। তো যে প্রশ্নগুলো আপনি করবো আপনার কাছে, তো প্রথমেই বলি, তো যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা মানে যোজনার জন্য ফর্ম ফিল আপ করছে, অ্যাপ্লাই করছে আপনার কাছে বা যে কোনো জায়গায়, তো যদি 4 চাকা বা ট্র্যাক্টর থাকে তারা কি এই প্রকল্প পাবে? তো প্রথমত কোনোভাবে কোনো নোটিশের মধ্যে উল্লেখ করা নেই যে তাদের বাড়িতে 4 চাকা বা ট্রাক্টর ছাড়া তারা টাকা পাবে না। কারণ প্রথমত ফর্মটা আমি ফিল আপ করেছি, আমি জানি এখানের মধ্যে একটা অপশন দেওয়া আছে যে আপনার কাছে কি আপনার ফ্যামিলিতে কমার্শিয়াল 4 চাকা গাড়ি আছে, 4 হুইলার, যদি ট্রাক্টর থাকে বা দেখা গেলো 4 চাকা যে গাড়ি থাকে ছোটো হাতিগুলো, সেই যে যদি থাকে আপনি অবশ্যই উল্লেখ করবেন, সে গাড়ির নাম্বার দিবেন বা কপিস গাড়ি আছে সেটা উল্লেখ করে দেবেন নাম্বারে। বাট এরকমও কিছু শতাংশ মানুষ দেখা গেছে যে যাদের 4 চাকা আছে কমার্শিয়াল মানে ভাড়া খাটানোর জন্য, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে আমার কাছে বা অন্য সাইবার ক্যাফে, তারাও টাকা পেয়েছে। তো এটি থেকে পরিষ্কার বোঝা যায় যে আপনার গাড়ি থাকলেও আপনারা টাকা পাবেন। আর আই এম নট শিওর বা ভবিষ্যতে বন্ধ হতে পারে কিনা আমি জানি না, বাট টাকা কিন্তু পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা করব, ধরুন কোনো বাড়িতে চাকরিজীবী আছে, হাজবেন্ড বা পেনশন প্রাপ্ত, তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, মনে করুন যে কোনো একটা মহিলার নামে তো অন্নপূর্ণা যোজনাটা অ্যাপ্লাই করা হয়। তো কোনো তার হাজবেন্ড যদি চাকরি করে, যে কোনো চাকরি সরকারি গভর্নমেন্টের বা পেনশন পায়, সেক্ষেত্রে যে ওই মহিলার টাকা পাবেন না এটা কিন্তু নয়। কারণ এটাই মানে ঘোষণা করা ছিল যে ওই মহিলা যদি কোনো প্রকার সরকারি কর্মসূচি যুক্ত না থাকে বা পেনশন না পায়, সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এমনও কাস্টমার আমার কাছে ছিল, তারা কিন্তু টাকা পেয়েছে ইতিমধ্যে, তার হাজবেন্ড। তো দাদার কাছে সেদিন যেমন আমি এসেছিলাম, দেখলাম একটা বয়স্ক মানুষ, দাদা কিন্তু মানে সে তো টাকা বলে কম নিতে, দাদা কিন্তু টাকা একদমই নেননি। তো তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ, আমার খুবই ভালো লেগেছে ওটা। তো এখানে একটা কথাই বলবো যে গ্রামে আমি যেহেতু সার্ভিস দিচ্ছি, এখানে অনেক ভোলাভালা মানুষ আছে, গরিব মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে। তো সবার কাছে আমি কিন্তু টাকা নিইনি, এমনও কিছু কাস্টমার আছে তাদের কাছে আমি টাকা নিইনি, এমনিতেই করে দিচ্ছি ফ্রিতে। তো এটা আমি নিজের অহংকার নয়, মানে আমি করে দিয়েছি, ভালো লাগে এটা। তো দাদার এই সততার জন্য দাদার চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা একটা কথা জানেন যে একটা সাইবার ক্যাফ চালাতে গেলে তাদের খরচা থাকে, কারেন্টের বিল, ওয়াইফাই এর বিল, হ্যাঁ, একটা মনিটর যে কম্পিউটার চলছে তার সারাদিন একটা পরিশ্রম, অনেক কিছু থাকে, সব কিছু ত্যাগ করে দিয়ে আমি ব্যবসাটা করছি। তা সামান্যটুকু চার্জ আমাদেরকে অবশ্যই লাগবে দাদার চার্জ। এই রাত্রেবেলায় দেখুন খাওয়া দাওয়া করে মানুষ চায় ঘুমাতে, কিন্তু দাদা মানুষের পাশে দেখুন, মানে এই সময়টা যত তাড়াতাড়ি করবে মানুষ তত তাড়াতাড়ি পাবে। তো সময়টা রাতে পরিষেবা দিয়েছি, কাউকে ফেরাননি, খুবই ভালো লাগলো। কাউকে ফেরাই না, আর অনেক মানুষের কাছে টাকাও আমি নিই না, টাকার জন্যই তো সবকিছু। এটা দুনিয়াতে নয়। কিছু মানুষকে কোনো ফর্ম ফিল আপ করে দিয়ে সেই ব্যক্তি যদি টাকা পায়, তার থেকে বড় শান্তি আমাদের মনে আর কিছু থাকে না। টাকা দিয়ে কাজ করলেন, আমি পকেটটা খুশি হয়ে গেলাম, এটা নয়। আজকে অ্যাপ্লাই করলাম, আমি 1 সপ্তাহ বা 1 মাস পর টাকা পেলেন, এর যে আনন্দটা, এটা মনে মুখে বলে বোঝানো। মানে আপনি 100 টাকা নিয়ে যে আপনি বেঁচে গেলেন বা 200 টাকা নিয়ে, এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে সে পেলো, এটা আরো খুশি। কে 100 টাকা নিল, কে 20 টাকা নিল, 50 টাকা, এটা ম্যাটার করে না। ম্যাটার করছে সব থেকে বড় যে একটা মানুষে অ্যাপ্লাই করে দিলাম, তার কাছে টাকা নিলাম, এটা বড় কথা নয়। সেই টাকা যে মাসে পেলো অন্নপূর্ণা যোজনা, এই যে আনন্দটা সাকসেসফুলের, এটা মানে বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, আমরা আপনাকে বলবো যে এই দাদার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরও মানুষ এই তথ্যটা পায়। আর যদি আপনারা এখানে আসতে চান, তো ঠিকানা হচ্ছে ইন্দাস থানা, আমাদের অঞ্চল করিসুন্ডা, গ্রাম করিসুন্ডা, পোস্ট অফিস করিসুন্ডা, দার্গপাড়া, ছোটুজি মোবাইল সেন্টার। এখানে আপনি ছোটুজি মোবাইল সেন্টার বললে আমার দোকানটা চিনিয়ে দেবে। গুগল ম্যাপে সার্চ করতে পারেন CHOTUGI ছোটুজি মোবাইল। আর রিসেন্টলি আমার দোকানে সাইবার ক্যাফটা একটু সাইডের দিকে আমি বানাবো বাইরে, সেই সেন্টারটার নাম হবে করিসুন্ডা কমন সার্ভিস সেন্টার। আর ফোন নাম্বারটা দাদা যদি বলে দেন মুখে। আর আমার নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে, নাম্বার 74 দিকে লেখা আছে 97 35 26 77 03। দাদাকে বলবো আমি ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিতে, 9735267703। তো আজকে এই পর্যন্তই, গুড বাই।